আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা দেখুন, আজকে আপনাদেরকে কোথায় নিয়ে আসলাম, যেখানে আসলে মানুষের মন ভালো হয়ে যায়। অর্থাৎ ফুল দেখলে কার না মন ভালো হয় বলেন, সবারই তো মনটা ভালো হয়ে যায়। ফুল এমন একটা জিনিস, এটা আসলে যেভাবে ফুটে থাকে এটা দেখলে সবারই মন ভালো হয়ে যায়। তো আমি আসছি একটা রাস্তার পাশে নার্সারির কিছু চারা এনে এখানে বিক্রি করে। অর্থাৎ মেন রাস্তা যেখানে আছে, আমি যখন বাসাতে মেয়েকে স্কুলে দিয়ে আসা হয় বা যে রাস্তা দিয়ে আসতে হয়, একদম মেন রাস্তার পাশে। অর্থাৎ এখানে বাজারও আছে, তারপর বিভিন্ন সমস্ত কিছু প্রতিষ্ঠান এখানে আছে। তো ওনারা আবার এই নার্সারিটা একটা রাস্তার পাশ হয়ে একটু করে জায়গা নিয়ে করেছে। তো ওনাদের বড় নার্সারি আছে, তো ওখান থেকে যা আনার এখানে এনে মানে অল্প স্বল্প কিছু চারা বিক্রি করে। তো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে ফুলগুলি, মানে কি কথা বলবো আমি, তো গাছ দেখে পাগলই হয়ে গিয়েছি। তো মূলত আমি প্রত্যেক দিন ধরে চিন্তা ভাবনা করতেছিলাম যে এখানে আসবো, এসে আমি কিছু চারা দেখে শুনে নিয়ে যাব। দেখি গাড়ি থেকে, কিন্তু যখন এই গাড়িতে উঠে পড়ে পরে যখন এই নার্সারিটা দেখি, পরে আর গাড়ি থেকে নামতে আর ইচ্ছে করে না, আর ওইভাবে নামিও না। তো আজকে ভাবলাম যে না, হেঁটে একটু যাই, এই পাশটাতে আমি কিছু চারা নেব। অর্থাৎ আমি কিছু বেগুনের চারা নেব, বা অন্য চারা যদি পছন্দ হয় নেওয়ার মতো হলে নেব। তো যাই হোক, এগুলি ঘুরে ঘুরে ভাবলাম যে ভিডিওটা করি, আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক ছোট ছোট মরিচ গাছে মরিচ ধরে আছে, ক্যাপসিকাম ধরে আছে। আর এখানে আমার জন্য দেখেন বেগুনের চারা, যেগুলি মানে পলি ব্যাগে নিয়েছে আর কি। আমার আগে আরও আপুরা ছিল, তো ওনারও অনেক ধরনের চারা নিয়েছে। তো আমি আবার এই কাকাকে বললাম যে কাকা, আপনি আমাকে দেখে শুনে বুঝে কিছু চারা দেন। অর্থাৎ মানে যেটা লম্বা বেগুন এইটা, আর আরেকটা গোল বেগুন যেটা, ওই মানে গোল বেগুনের চারা নিয়েছি দুটো, আর লম্বা বেগুনের চারা 3 পিস নিয়েছি। তো কাকাকে বললাম, কাকা আপনি দেখে শুনে আমাকে দেন, আমি এত বুঝি না, আর যেটা ভালো হবে এটা আপনি প্রয়োজন আমার থেকে 10 টাকা 5 টাকা বেশি রাখেন, সমস্যা নেই, তবে আমাকে একটু বুঝে চারাটা দিয়েন। ওইভাবে বলছি। তো চারাগুলি বেশি দাম নেয় নাই, প্রতি পিস 10 টাকা করে। তো আমি 5টা চারা নিয়েছিলাম 50 টাকা দিয়ে। আর এদিকে দেখেন, আমি কাকার সাথে কথা বলতেছিলাম আর বিভিন্ন চারার দাম জিজ্ঞাসা করতেছিলাম। তো কাকা এমনিতে আমাকে বলতেছে যে হ্যাঁ, এই চারাটা এত টাকা, বা ওই চারাটা এত টাকা, এরকম আর কি। তো বেশ কিছু চারা আমার খুবই ভালো লেগেছে। আসলে আমার ওই ছাদে যদি ওই রকম জায়গা থাকতো, আমি আসলে এখানে আমার মনে হচ্ছে যে আমি নার্সারিতে কোনো চারাই আমি ফেলে আসতাম না, আমি সব কিছু আমি গাড়ি করে তারপর নিয়ে আসতাম। মানে আসলে গাছ এমন একটা জিনিস, মানে এই গাছ দেখলে আমার আর মানে আমি ঠিক থাকতে পারি না, আমার নিতেই হবে, এরকম বিষয় আর কি, সেই ছোটোবেলা থেকে। আর দেখেন পিচ্ছি পিচ্ছি মরিচ গাছ, কার না ভালো লাগে বলেন এইসব সবুজ প্রাকৃতি, বা এরকম ফুল ফুটে থাকে, তো এরকম দৃশ্য দেখলে কার না ভালো লাগে। যাই হোক, দেখতে দেখতে চলে আসলাম ছাদের উপরে এগুলি নিয়ে। তো তার মধ্যে আবার একটা দা কিনেছি, কারণ মুরগি জবাই দিতে হইলে আমার ছোটোখাটো একটা দা লাগবে। বড় একটা বটি দা আছে, এটা দিয়ে করা যায় না, আর ছুরি এনে রাখি না। তো ভাবলাম যে দাটা দিয়ে কাটতে সুবিধা হবে, তো এটা নিয়ে আসলাম আর চারাগুলি বের করলাম। তো যথাযথভাবে আমি এখন চারাগুলি আমি যেই মাটিগুলো আছে ড্রাগন গাছের পাশে দিয়ে যে জায়গাটা আছে, তো এখানে আমি মাটিটা করে মানে ঝরঝরে করে এখানে আমি কিছু সার দিয়ে দিচ্ছি, যেটা রেডিমেড সার। তো এখন ধরেন গ্রামের বাড়ি থেকে যদি জৈব সার আনা লাগে, তো ওইগুলা শুকাও, তারপরে ওয়াটার দাও, তারপর শুকাবে, তারপর আনবে, অনেক বেশি ভেজাল। তো ভাবলাম যে রেডিমেড যেই সারটা পাওয়া যায় ওইটাই প্যাকেট কিনে নিয়ে যায়, যেহেতু এত বেশি দাম নেই। তো এটা আনছি, মেলা দিন হয়ে গেছে। আমি যেহেতু ইদানিং ধরে গাছ ওইভাবে লাগানো হয় না বা পরিচর্যা করা হয় না, যেহেতু পাইপ ছিল না, পানি দিতে কষ্ট হয়েছিল, যার কারণে আমি গাছালি লাগানো থেকে বিরত ছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন যেহেতু আমি 5টা মিস্ত্রি এনে লাগিয়েছি, বা এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার পানি দিতে আর কোনো সমস্যা হবে না। তো ভাবলাম মুরগির কিছু বেজাল ছিল, তো ওইগুলি সমাধান করেছি। এবং প্রচুর পরিমাণে এতদিন শীত ছিল, তো যার কারণে
আমি যে গাছ লাগাবো বা উঠে ছাদের উপরে কোনো কাজকর্ম করব শীতের জন্য কোনোটাই করা হইতেছিল না ওইভাবে। তো এখন আলহামদুলিল্লাহ অনেকটাই শীত কমে গিয়েছে, তো যার কারণে ভাবলাম যে আর বসে না থেকে কিছু অংশ চারা লাগাই। আর এমনিতেও ছাদে উঠলে যখন আমি সবুজ কোনো গাছপালা দেখি না, আমার ভালো লাগে না। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, আল্লাহর রহমতে আমি আসলে এগুলি করতে আমার খুবই ভালো লাগে এবং আমি খুব খুশি হই। তো আমার উঠতে হয়তো একটু কষ্ট হয়ে যায়, যেহেতু আমার বিল্ডিংটা হচ্ছে 4 তলা। তো আমার 4 তলার ছাদের উপরে উঠতে আমি যেহেতু দোতলাতে থাকি, আমার অনেকটাই কষ্ট হয়। আমি যেহেতু 2 বার 3 বার কোনো দিন গেছে, এরকমও ওঠা হয়েছে 4 বার। তো আসলে খুব কষ্ট হলেও তারপরেও মানে যখন ছাদে উঠি, এগুলির সাথে যখন বসে থাকি বা মুরগিগুলি দেখি বা এগুলি দেখে আমার আসলে বাসা যেতে ইচ্ছে করে না। অনেক টাইম আমি লং টাইম ছাদে থেকে যাই। দেখা গেছে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, ওই আজান দিলে হয়তো নামাজের জন্য নামতে হয়, আর না হয় আমি ছাদে অনেকক্ষণ আমি সময় কাটাই। তো ভালো লাগে। তো আজকে অনেক দিন পরে এখন গাছ লাগাইতেছি, এটা আমার অসম্ভব ভালো লাগতেছে, যেটা আমি বলে বুঝাইতে পারবো না। আমার এত বেশি ভালো লাগতেছে যে আমি গাছগুলি এভাবে লাগাইতেছি বা মাটিটা একটু ঝরঝরে করে দিতেছি, বা তার আগে একটু পানি দিয়ে রেখেছিলাম মাটিটার মধ্যে। মাটিটা অনেকটা আগে অনেক হার্ড ছিল, যেহেতু পানি ছিল না বা পানি দিয়ে নেই, তখন আমি একটা মাটি যদি একটু খোঁচা মেরে উঠাতাম অনেক কষ্ট হতো। তো আমি যেহেতু রেগুলারলি আজকে কয়েকদিন যাবৎ 5 লাগানোর পরে পানি দিয়ে মাটিটা ভিজিয়ে রাখি, মোটামুটি মাটিটা একটা মানে সফট হয়েছে। এটা আমি যতই খোঁচাই আমার অত বেশি কষ্ট হয় না। তো দেখেন মাশাআল্লাহ, একটু একটু করে করে আমি 5টা গাছই লাগিয়ে 4টা গাছ লাগিয়ে ফেলেছি, এখন আর একটা আছে 5টার মধ্যে। তো ভাবলাম এটা কোথায় লাগাবো, পরে হচ্ছে আমি ভাবতেছি যে আমার মেয়েরা বলতেছে যে মা তুমি বালতির মধ্যে লাগাও তো একটা। তো আমি আবার ওদেরকে বলছি যে এখানে লাগালে হচ্ছে বেগুন গাছ তো এটা ছড়িয়ে যাবে, তখন হচ্ছে আমার এই জায়গাটা হাঁটা চলাফেরা করার মতো জায়গা থাকবে না। তো যার কারণে আমি ভাবছি যে বালতিটা মানে যেইখানে পরবর্তীতে স্থান করে করব, এখন আপাতত লাগিয়ে রাখি, দেখি হয় কি না। তো ওইভাবে আর কি, যেইভাবে কাজ করা ওইটাই করতেছি। তো অবশেষে আমি লাগিয়ে ফেললাম আমার গাছটা। আলহামদুলিল্লাহ, দেখেন আল্লাহর রহমতে অনেক বেশি আল্লাহর কাছে শুকরিয়া যে আমি গাছগুলি এনে এভাবে লাগাতে পেরেছি। আসলে আগে গাছগুলি আমার বেগুন গাছ বা অন্য গাছগুলি আমার আব্বা এনে তারপর লাগিয়ে দিত আর কি। আমার আব্বা যখন নিয়ে আসতো উনি নিজে একা একা লাগাতো, আমি তো আর ওইভাবে লাগাতাম না। তো হচ্ছে এখন তো আমার আব্বা যেহেতু বাসার কাছে নেই বা আমার বোনের বাসা ঢাকাতে আছে, তো এখন আমাকেই গাছগুলি এনে লাগাতে হলো। তো আলহামদুলিল্লাহ এটার মধ্যেও অনেকটা আনন্দ আছে। তো তার ফাঁকে আমি একটু পানি দিয়ে নিতেছি, কারণ আপনাদেরকে তো বললামই আমি 5 নিয়ে আসছি, এমনভাবে পানি দিতেছি খুব সুন্দরভাবে ইচ্ছা মতো পানি দেওয়া যাইতেছে, মানে তা ভালোই লাগতেছে আমার পানি এভাবে দেওয়ার পরে। মানে অত বেশি আমি প্রেশার দিয়ে দিচ্ছি না, আমি মাঝখানে না দিয়ে সাইডে সাইডে করে দিচ্ছি আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। আর এদিকে দেখেন একটু দুষ্টুমি করে নিলাম, মাছগুলিকে পানির পাইপটা দিয়ে ভিজাচ্ছে আর ওরা দৌড়াচ্ছে। তা আমার মেয়ে ভিডিও করতেছে, আম্মু দুষ্টুমি করতেছে, তা আমি ওদের সাথে বাবু হয়ে গেলাম। তো দেখুন কেমন সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।